দক্ষিণ ত্রিপুরায় এডিসি নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন জমা। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে দক্ষিণ ত্রিপুরার রাজনৈতিক আবহ আরও উজ্জ্বল হয়ে উঠল। শুক্রবার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম দলের দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দিলেন। ২৭ নম্বর পূর্ব মহুরীপুর ভরাতলি এসটি সংরক্ষিত আসনে প্রার্থী বারজং ত্রিপুরা এবং ২৮ নম্বর শিলাছড়ি মনুবনকুল এসটি সংরক্ষিত আসনে প্রার্থী উচাথই মগ সাবরুম মহকুমা শাসক তথা দুই কেন্দ্রের রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে মনোনয়নপত্র তুলে দেন। দিনের শুরুতেই কলাছড়া এলাকা থেকে বাইক ও গাড়ির বিশাল মিছিল বের হয়। মিছিলটি মনুবনকুল হয়ে সাবরুম মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছায়। পরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সুশৃঙ্খলভাবে আরেকটি মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে যান প্রার্থীরা। এই মনোনয়ন দাখিলের সময় প্রার্থী বারজং ত্রিপুরা ও উচাথই মগ ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, তাপস দত্ত এবং জেএমপি নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। তাদের উপস্থিতি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। দুপুর 1:20 প্রথমে বারজং ত্রিপুরা তার মনোনয়নপত্র জমা দেন। এরপর নির্ধারিত সময়ে উচাথই মগও তার মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এডিসি নির্বাচনে তাদের লক্ষ্য জনগণের আস্থা অর্জন করা এবং জনগণের কল্যাণে কাজ করা। তাদের বক্তব্যে উঠে আসে শান্তি, উন্নয়ন এবং জনগণের অর্থ জনগণের জন্য ব্যয় করার প্রতিশ্রুতি। এই মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ দেখা দিয়েছে। সমর্থকদের মতে সিপিআইএম প্রার্থীরা জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করবেন এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তুলবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মনোনয়ন দাখিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলবে। তার জন্য আপনাদের অভিনন্দন জানাই এবং আজকের এই মিছিল সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে যেভাবে জনঢল নেমেছে, এতে প্রমাণিত আগামী দিন কোন বাধা বিপত্তি আমাদেরকে রুখতে পারবে না। এডিসি নির্বাচনে আমাদের প্রার্থীদের বিজয়ী করব, এই শপথ এখান থেকে আমরা নিয়ে যাব। এই আন্দোলন আপনাদের কাছে আমরা প্রথমে রাখতে চাই। এখানে আপনারা আলোচনা শুনেছেন, বিজেপি 2018 সালে ক্ষমতায় আসার সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার প্রতিটা প্রতিশ্রুতি যে ভাওতা, ধোঁকাবাজি, প্রতারণা, এগুলি আর জনগণের সামনে ব্যাখ্যা করে বলতে হয় না। তারা আজকে বুঝতে পারছে বেকারদের সমস্যা, বেকাররা সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছে। 1 বছরে 50,000 চাকরি দেবে বলেছে, 8 বছর হয়েছে, কয়জনের চাকরি হয়েছে? সারা রাজ্যে এই বেকারদের সঙ্গে এই প্রতারণা করেছে। গ্রামীণ বেকার যারা, গ্রামীণ শ্রমিক যারা রেগার উপর নির্ভরশীল, তাদের সামনে প্রতিশ্রুতি রেখেছিল বামফ্রন্ট সরকার। এই সরকার 100 দিন কাজ দেয়, আমরা আজকে 200 দিনের কাজ দেব, 340 টাকা মজুরি দেব। আজকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখছেন 30 থেকে 35 দিন রেগার কাজ দিতে পারে না। তাই গ্রামে পাহাড়ে আজকে অনাহার, অর্ধাহার এমন জায়গায় পৌঁছেছে যে সন্তান বিক্রি করার মতো ঘটনা ঘটছে, আত্মহত্যার মতো ঘটনা ঘটছে। এই চরম সংকট এখানে দেখা দিয়েছে। রেগার নামে যে কাজের অধিকারটা ছিল, আজকে রামজির নাম দিয়ে সে অধিকার ছিনিয়ে নিচ্ছে এবং রাজ্য সরকারের উপর অধিক বোঝা চাপিয়ে দিয়ে এই কাজের অধিকার ছিনিয়ে নিয়ে কাজ ছিনিয়ে নেওয়ার রাস্তা তৈরি করেছে। এই বিজেপি যেমন করেছে, তেমনি তীব্রতা 5 বছর এডিসি পরিচালনা করেছে। কি প্রতিশ্রুতি ছিল? গেটার টিপ্রাল্যান্ড। আজকে 5 বছর পর কোথায় গেল গেটার টিপ্রাল্যান্ড? কোথায় গেল 29,000 শূন্য পদ পূরণ করবে এডিসি এলাকাতে? কয়জনের চাকরি দিয়েছে? কেন চাকরি হল না? পুলিশের বাহিনী তৈরি করবেন, কোথায় সে বাহিনী? এইভাবে একটা করে যদি বলতে যায়, সমস্ত দিক থেকে ব্যর্থ হয়েছে। কি করেছে তারা? লুটে খেয়েছে। খেটে খাওয়া মানুষের অর্থ লুটে খেয়েছে। তাই আজকে খেটে খাওয়া মানুষ জাতি, উপজাতি, ধর্ম
মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি নেতার হাত থেকে রাজ্যকে মুক্ত করতে হবে। তার প্রথমেই দরকার এডিসি থেকে তাদেরকে ক্ষমতাচ্যুত করা। তার জন্যই আমাদের যে 2 জন প্রার্থী আপনারা জানেন, এই শিলাছড়ি মনোমঙ্গল কেন্দ্র থেকে আমাদের যুব নেতা 95 মন, তেমনি আমাদের মৌরপুর বুড়ামণি থেকে জনসেবক হিসাবে পরিচিত 5 জন ত্রিপুরা, আমাদের 2 জন প্রার্থীকে আপনারা বিজয়ী করবেন এবং মোথার হাত থেকে উদ্ধার করে বামফ্রন্টের হাতে এডিসি তুলে দেওয়ার জন্য আগামী দিন জাতি উপজাতি ঐক্যকে সুদৃঢ় করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুনরায় বামফ্রন্টকে প্রতিষ্ঠিত করবেন, আমাদের প্রার্থীদের বিজয়ী করবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।